না, যেহেতু আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমি মনির হায়দার সাহেবকে অ্যাড্রেস করে কথা বলেছিলাম। আমার অনেক কষ্ট, এখানে অনেক অফিসার রয়েছেন, তাদের অনেক কষ্ট রয়েছে যে ফ্যাসিস্ট আমলে আমরা যে অনেক কষ্টের শিকার হয়েছি, যে নির্যাতনের শিকার হয়েছি, সেই নির্যাতনের আজকে আমরা একটা সুফল পেতে যাচ্ছি। আজকে এই নির্বাচনের সুফল পেতে হলে আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি যে গণভোট এবং জাতীয় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আমাদের সবাইকে অংশগ্রহণ করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে আমাদের ক্ষমতা হস্তান্তর করে সহ আমরা যাতে আবার শান্তিতে বসবাস করতে পারি, সেই প্রত্যয় আমি আপনাদের সকলের কাছে রাখছি এই কারণে যে আপনাদের সকলের সমন্বয়ে, সকলের প্রচেষ্টায় একটি সুষ্ঠু এবং সুন্দর গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা সকলেই অবগত আছি, আগামী 12 ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সাথে জুলাই সনদ 2025-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের উপর গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ আয়োজিত আজকের এই বিভাগীয় সম্মেলন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগেরই অংশ। জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় ও গ্রহণযোগ্য ভিত্তির উপর প্রতিষ্ঠিত করাই আজকে আমাদের এই সমবেত হওয়ার মূল লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র 26 দিন বাকি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 16 বছর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত ছিল। বছরের পর বছর নির্বাচনের মতো সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলুষিত করে রাখা হয়েছিল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গভীর সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে দেশের জনগণ আজ একটি সুষ্ঠু ও নির্বাচনের স্বপ্ন দেখছে। আমি গভীর সম্মান ও কৃতজ্ঞতাবোধের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তার সুদৃঢ় নেতৃত্ব, অবিচল মনোভাব, স্পষ্ট দিক নির্দেশনা এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ফলে দেশের জনগণ একটি গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করার অধিকার ফিরে পাচ্ছে। আমরা ঢাকা রেঞ্জ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সকলেই মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে এই গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আমরা সফল করতে চাই। সম্মানিত সুধী, গণভোট কিংবা সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিন্তে কাজ করা আমার বাংলাদেশ পুলিশের সাংবিধানিক দায়িত্ব। ঢাকা রেঞ্জ এর প্রতিটি পুলিশ সদস্য সেই দায়িত্ব নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেই পালন করে যাচ্ছে। ঢাকা রেঞ্জের পক্ষ থেকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়ের কার্যকর দিক নির্দেশনা ও তদারকির প্রতি, যার ফলে চাঙ্গা মনোবল নিয়ে মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও পেশাদার, সুশৃঙ্খল ও জনবান্ধব হয়ে দায়িত্ব পালন করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কোনোভাবেই যেন ভয়, সহিংসতা, গুজব বা বিভ্রান্তি দ্বারা প্রভাবিত না করা হয়।